মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দিল। না না, আগে কুয়াশার জন্য বেগুন ছোট হয়েছিল, এবার গরম পড়েছে বেগুন বেজে গিয়েছে। ওরে বেগুন বল, এ দরজা খোল। আমি আওয়াজ বুঝতে পারো, তোর ব্যবস্থা করছি। এই সময় তো কেউ আমাদের আত্মীয় আসবে না, দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি নয় বেগুন বলা হয়, আরে এরাম যদি জ্বালাতন করে আজকের বেগুন ধরিয়ে মুচুড়ে দেবো। দেখ যাই দরজাটা খুলে দেখি। ধুকি মুখি কি আমি ধুকি মুখি? ধুকি মুখি না মনে পাক্কান মুখ। আমার পাক্কানের মতো মুখ, তবে না মুখে ছিঁড়ি দেখো। পাল্লাই পরে আমার মুখ পেকে গেল। আম্মা শোনা, আমার মুখ খারাপ নাই, ও লাউটো তোমার মুখে ছিঁড়ি দেখো। মনে হচ্ছে তিনটা ঝিক উনুনে দেখেছো, ঝিঁক বেরিয়ে গেছে। আমার মুখে ঝিঁক বেরিয়েছে? তবে না তো কি, তোর মুখ দেখলে তো 3 দিন হাগা বন্ধ হয়ে যায়। ও লাউটো হাগা বন্ধ হলো তো তাও ভালো গো। আর ও লাউটো তোমার দাঁতগুলো দেখো কুকুর দাঁতে। এই কুকুর দাঁতই তোর মায়া পছন্দ করেছিল। আমার মা পছন্দ করেছিল? আমার মা আমি ছিলাম সেই উদ্ধার হলে। আর আমার মতন মেয়ে তোমার ঘর করছে বলে তোমার 7 গোষ্ঠী উদ্ধার হয়েছে। চেহারাখানা দেখ, একবারে আলু অর্জুন। কি অর্জুন? আলু অর্জুন। হ্যাঁ না মনে, এইটা আবার কি আলু অর্জুন? কোনটা? এই নিচ থেকে হাত উঠছে কেন? এটা আলু নিচে তো থাকে না, ওই জন্য বলছি আলু অর্জুন উপরে। তার নাম না বললেই হলো আলু অর্জুন। না আলু অর্জুন ওইটা 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 আমাদের কাছে ছেলেগুলোকে বলছে। দেখ কি বলছে লাভপুরে ছেলেগুলো বলছে। হ্যাঁ ঠিক বলছে। ওরা বলবে না, ওরা তোমার মতন যে। আমার মতো ছেলে? হ্যাঁ আমার মতো ছেলে আছে? হ্যাঁ না মনে, তাই তুই ভাত পাচ্ছিস? আমার মতন মেয়ে পেয়েছো না, তুমি ভাত পাচ্ছ। যা যা, তুমি লোকের লেবার কেউ নাই। বাবা মিনিসে তোমার পোশাকটা না তুমি কেটে পড়ো, রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, ছেলে দেখবে কে? বাবা ওই দেখো মান্নাদা বিয়ে করার জন্য বসে আছে। শেষ খেলো মান্না বাবু? হ্যাঁ। আরে ওই রিটায়ার্ড মাল। কি হয়েছে? আরে এই রানা বাবু তোকে বলছিল যে ও ভাত না দিলে আমি দেবো। হ্যাঁ বলছি আমি সব ব্যবস্থা করে দেবো। না মনে এত বড় ওই নিজে ভাত পেয়েছে না, রানা বাবুর কাছে গিয়ে মাংস চেয়ে খেয়ে আসছে। চেয়ে খেতে পারে কিন্তু তোমার মতন তোরা কুড়িয়ে তো নেমন্তন্ন করছে না, তবু জোর করে টোকেন লিখছে। তাহলে রানা বাবু টোকেন দিচ্ছে, সেই খাইতে পেয়েছে। আর বল তোকে ভাত দেবে না কে? তবে না তো কি, শোনো তোমার কাছে আমার থাকতে ইচ্ছা করে না। এ যদি আমার বাপ মা যদি বিহারে বিয়ে দিত তাও মনে হয় আমি ভালো সুখী হতাম। কোথা বিয়ে দিত? বিহারে। বিহার? হ্যাঁ যা যা যা, বিহার যা। বাবা এই সোনা বিহারের ছেলেগুলো দেখেছো কেমন সুন্দর দেখতে? কেমন দেখতে? বাবারে কি চেহারা, কেমন একবার দারুণ চেহারা। বিহারে? হ্যাঁ ওরে আমার গায়ে মেয়ে একটা বিহার গাইয়ে ছালো। ছালো কি হলো? তবে বলো ছিল। হলো হইল। হ্যাঁ বিহার গাইছিল। হ্যাঁ যে কোন রকমে বিহার থেকে পালিয়ে এসেছে। হ্যাঁ দিয়েছে তার মাকে কি বলছে জানিস? কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ যেন বিহারেতে বিয়ে দিস না। তাই নাকি? বলছে কেন রে? আচ্ছা বলছে একটা ছেলের মা না হইলে হ্যাঁ বৈদ্য বিহারীরা ছেড়েই আমায় দেবে না। মাগো তোমরাই আমায় দেখতে পাবা না, মা গো মা যেন বিহারেতে বিয়ে দিস না। আমাদের এখানে তো ভাত পাচ্ছিস, বিহারে গিয়ে ভাত পাবি না। ভাত পাবি কেন? ওরা ভাত খাই না? বলছে ছাতু খেয়ে বিহারীদের। হ্যাঁ ও মা ছাতু খেয়ে বিহারীদের দাঁতে ছিঁড়ি দেখো। আচ্ছা ও বৈদ্যরা কখনো তো দাঁত মাজে না, মা গো মা বিহারেতে বিয়ে দিস না। চেহারা কেমন জানিস? কি চেহারা? ওদের পিছন থেকে পাছা মোটা। আচ্ছা পিছনের থেকে পাছা মোটা, হ্যাঁ সামনে লম্বা কোঁচা মা।
রাস্তায় চলে গেলি যে গরু ছাড়া কিছু লাগে না মারে মা কেন বিহারেতে বিয়ে দিই না কি বলছি জানিস? আর কি বলছে? ওই আমার বাবা যখন বিহার যায় অর্ধেক রাস্তায় পৌঁছতে নেই। আমার বাবা যখন বিহার যায় অর্ধেক রাস্তায় পৌঁছতে নেই আর পেচ্চা ফিরতে গিয়ে বাবা যায় ধরা পড়ে যায় মা। এটা কি হলো? এখান থেকে যারা বিহারে বিয়ে দেয় বিহারিরা সবাই পৌঁছতে নেয় ওরা সবাই বামুন আর এরা তখন বামুন সেজে যায় যে মেয়ের বিয়ে দেয় আর ব্রাহ্মণের একটা নিয়ম আছে এই পেট চাপার সময় কানে বইতে লাগাই আর এ তো বামুন নয় সেজে যায় যেমন পেট চাপার সময় কানে বইতে লাগাইতে তার মনে থাকে না তখন বলছে আমার বাবা যাই ধরা পড়ে যাই মা ওরে মা রে মা আমার বিহারেতে বিয়ে দিই না মন্ডল ভেবে বলে তাই অধীর মন্ডল ভেবে বলে নিজের দেশে খেতে খাও যেন বিহার গিয়ে সাদের কাজল পড়তে চাইও না মা রে মা যেন বিহারেতে বিয়ে দিই না ভালো খাগি এখন বিহারে যাইতে তবে রাতে কি তোমার কাছে থেকে কি সুখ পেলাম ঘরে এত অভাব এরম করে ছেলেটাকে কি করে মানুষ করব সারাদিন ছেলেটা কাঁদছে অভাব তোর লেগে অভাব কিসে আমার জন্য কিসের অভাব লক্ষ্মী ভান্ডার 1000 বেচিস তা সেই টাকাতে কি করছিস বাবা রে শোনো কি করছিস তুমি দেখছো না কি করছিস কত কি লাগবে একটা পরনের শাড়ি নাই গো এত মেলা বসেছে সবাই কুচি দিয়ে কি শুধু ঘুরে বেড়াচ্ছে আর না মনে তুমি 1 পয়সা দিয়েছো এই যে না মেলা ঘুরে আইগা সেই টাকা তুলে এনে সংসার চালাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে তোমাকে কাজ করতে হবে কাজ কি করা যায় বলতে কি করবে দেখো যতকে লিগি বিহারে বিচে আসি এইতে বলে বিহারে যাওয়া হবে না যাওয়া হবে না তাহলে কি করা যায় বল দেখিনি কি করা যায় বলো তো তুই বল তোর বুদ্ধিতে চললি মুনিশ খাটোগা মুনিশ খাটো খবরদার কেন মুনিশ খাটার কথা বলবি না তাহলে কি করবে আমার একটা মানে সম্মান আছে না মানে মানে সম্মান না বলো সম্মান আছে লাভপুর এলাকার ডন আমি তাই তাই নাকি লাভপুর ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয় ওরাও তোমাকে মানুষ মনে করে বাবা ঠাকুর বানা গেলে ওরা কুকুরের মতো তারায় ওই জন্যই তো তোমার গায়ে মুছতে দেয় ছটছট করে শোনো এরকম করে সংসার চলবে না ছেলেটা সকাল থেকে কাঁদছে ছেলেটার কি হয়েছে জানি না ছেলেটাকে চুপ করাও বললাম ছেলে নেই না আমাকেই কোলে করে দুদিন দুধ খাও চলে ওলা উঠোকে কি বলতে হয় বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো তা আমাদের 90 দিনের ফলন তা নয় গো তবে বিয়ের 3 বছর পর ছেলে হলো 30 দিনের বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বানায় আমার মায়ের নিন্দে করো না তোর মায়ের ইংরেজি ক্যালেন্ডার না বাংলা ক্যালেন্ডার না আমার মায়ের নিন্দে করো না ছেলেটাকে চুপ করাও না মনে আমার মায়ের নিন্দে করছো ছেলে এত কাঁদছে কেন রে কি জানি একটু জল পোড়া দিতে পারি না গো দুধ খাচ্ছে আবার কাঁদছে দুধ খাচ্ছে আবার কাঁদছে এটা ছেলেটা হাতে দড়ি বেঁধে কেন ছেলে হাতে দড়ি বেঁধে কেন ছেলে হাতে দড়ি বাঁধবো না শোনো এই বাচ্চারা মায়ের একটা স্তন খায় একটা স্তন ঘাটে একটা স্তন যখন ঘাটে স্বামীর অমঙ্গল হয় ওই জন্য হাতের দড়ি বেঁধে রেখে দিয়েছি যেন স্বামীর অমঙ্গল হয় না তো প্রত্যেক বাচ্চাই যে তাই করে মায়ের একটা দুধ খায় একটা খোঁটে আমি যখন তোর দুধ খেতাম তা নয় তোমার মায়ের তো মায়ের বলছে তোর বলছে নাকি তোর দুধটা একবার যা তা নাকি আমি যখন মায়ের দুধ খেতাম একটা খুঁটতাম আর একটা খেতাম প্রত্যেকটা ছেলে মায়ের একটা স্তন খায় একটা খোঁটে তারা জানে না এই ছেলে দুধ খাবে আর একটা যদি ঘাটে তাহলে স্বামীর অমঙ্গল হয় তার তোমার অমঙ্গল হয় সেটা আমি চাইবো ভালোবাসো
বিয়ে করা স্বামী বলছে না তোর বউ বদ কে বলছে হারামজাদা বিয়ে করতে পারছি না আল্লাহ উঠোরা গুখ করা বাস মুখ করা আমি খারাপ বেরিয়ে যাইও না কেন বেরিয়ে যেন ঠাকুর বাড়ার মা পিছনে যদি একবার কুকুর লাগি করে লেগে যায় তাহলে আর তোকে খুঁজিয়ে পাওয়া যাবে না সোনা তুমি ওদেরকে লেলি দিও না তুমি যখন ঘরে থাকো না ওরা প্রতিদিন এসে আগুন নিয়ে যায় বিড়ি খাওয়ার জন্য হবে নজু ওই চরিত্র তোমার এ নাও ছেলেটাকে চুপ করো কেঁদেই যাচ্ছে কাঁদেই না রে কাঁদেই না ছোড়া কেঁদেই যাচ্ছে কেন বলি হ্যাঁ কি জানি সকাল থেকে কাঁদছে গো চুপ রে শুয়োরের বাচ্চা চুপ এই ও শুয়োরের বাচ্চা হ্যাঁ তাহলে ধাসুরটা কে হচ্ছে ওর বাপ তো ওর বাপটা কে হচ্ছে কোন শালা ও আমিই তোলা শালা আমি ওর বাবলাই হ্যাঁ বাবা চুপ 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 মাথায় চুপি দিয়ে দিয়েছি এই জাগো যা। এই জাগো এই মেরো না ছোড়া ঘাড় লটাং পটাং করছে সারাদিন কোয়া দিনে ছেলে লটাং পটাং করবে না সারাদিন দুধ খাইছি এদিকে হরলিক্স বার্লিক্স আশা করবি না 15 ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর ছোড়া ঘাড় লটাং পটাং করছে এখন ছেলের আবার ঘাস শক্ত হয়নি গো চো 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 চুপ করো চুপ করো চো কি করবি উকিল হবি তাও কাঁদছি রে হ্যাঁ গো ব্যারিস্টার হবি আবার কাঁদছে কি করবি প্রফেসর হবি দারোগা হবি চোর ধরে ঠেঙাবি তাও কাঁদছি রে সেই তো তাহলে কি করবি বড় মোবাইল নিবি মেয়ে দেখে চোখ মারবি আল্লাহ কলিযুগের ছেলে হ্যাঁ ডাক্তার ব্যারিস্টার হবে না যেই বলছি বড় মোবাইল নিবি মেয়ে দেখে চোখ মারি তখন পিক পিক হাসছে এইবার চুপ হয়েছে গো দেখো আজকালকার ছেলে হ্যাঁ যদি মায়ের পেট থেকে বেরোতে দেরি করে হ্যাঁ শুধু একখানা 3 টাচ লিগে মায়ের পেটে টাচ করলি বুক করে হাত বার করবে দিয়ে ঠেলতে লাগবে হ্যাঁ তাই তো চুপ, চুপ, চুপ চুপ। করো আহারে কি কাঁদছে গো ছেলেটা আমার চো 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 দে। দুধ দে দুধ দে দুধ দে। আর দুধ খাবে না তুমি চুপ করো কাঁদছে দুধ দে চুপ করো গো আমি আর পাচ্ছি না তোকে দুধ দিতাম না আমি দিলে আয়! না মানে তোমার দুধ আছে তাই দেবে না আমার নাই লাই না চুপ বাবা চুপ 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 একটু ভোলাও ছেলেকে ভোলাও এই শালা কুত্তার বাচ্চা করছে কি রে ওগো কুত্তার বাচ্চা বললো না গো চুপ 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 ছেলে চুপ রে চুপ আচ্ছা বাবলা গাছে বাবার বন্ধু পড়বি এসে হুক হ্যাঁ না মনে বাবার বন্ধু কেন তা নয় তবে? বলো বাবলা গাছে গাঁদা হুনু করবে সে হুপ না ওইগুলাই তো বাবার বন্ধু ওই হুক গুলাই তো আমার বন্ধু আলো আমার কেউ বন্ধু নাই তো তাই নাকি ও ছেলে চুপ রে চুপ বাবলা গাছে গাঁদা হনু পড়বি এসে হুক ছেলে চুপ রে কালো রঙের গাই কিনিব রে আমি কালো রঙের গাই কিনিব রে ও দুধ কত খাবি দুধ ছেলে চুপ রে চুপ ভালো লাগছে গাঁদা হনু পড়বি এসে আমি কালোর কি হলো কি হলো কি হলো গো কি হলো কি হলো এই ছেলে ধর 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 এই শালো কইলি কি রে কি হলো ওরে কান ফর 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 করছি রে পেট চাপ ফিরে দিয়েছে গো ছেলের বেলায় খোঁজ নাই সাম্মা ছেলে জোর কত রে একবারে কানের ময়লা বার করে দিলাম আর তা বাচ্চা ছেলে কাঁদে নিয়েছো তো পেট চাপ পড়বে না ওরে বাপ রে বাপ, এইদিকে ছেলে মেয়ে দে ষাট বালাই এই বয়স আমার কানে মুচ্ছে হ্যাঁ বড় হইলে ভাত দেবে না আমার মুখে মুচ্ছে দেবে ও গো না গো ছোট
ছেলে ওর জ্ঞান আছে? হ্যাঁ? ও ছোট ছেলে ওর জ্ঞান আছে? না না, ওর তো জ্ঞান নাই, তোর তো জ্ঞান খুব। তা আমি কি করলাম? ছেলেকে শিক্ষা কি দিয়েছিস? কি শিক্ষা দেবো? বাবার কানে মুততে নাই, এই, বাবা বড় ভাইয়ের মতো। বাবা বড় ভাইয়ের মতন? না না, ওই হইল। তা নয়, তবে? শোনো, তুমি ওর বাবা, হ্যাঁ। একটু বড় হোক তুমি শেখাবে। হ্যাঁ। সামনে ঝগড়া করে না, কেন? নামনে খাচ্ছে যাচ্ছে চিত হয়ে শুচ্ছে, আর ছেলেকে শিক্ষা দেবো, নামনে ইনকাম করো গা। ইনকাম হ্যাঁ, ছেলে মানুষ করতে হবে। তা ছেলে মানুষ করতে হবে না, ছেলের আজকে কিছু লাগছে না, হ্যাঁ। একটু বড় হবে দুধ লাগবে, তারপরে ছেলে একটু আর একটু বড় হবে, ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে, তাহলে লেখাপড়া শেখাতে হবে, তাহলে ইনকাম করতে না বাপকে। সব পার্টি থেকে দিচ্ছে না, পার্টি থেকে কি দিচ্ছে? কাটিতে দিচ্ছে না, কন্যাশ্রী রূপশ্রী। হ্যাঁ, বলো একবার, এবার আমার ছেলে দুধশ্রীটা দাও। না মানে দুধশ্রী কি করতে দেবে? এমএলএ রান্না বাবু আছে, হ্যাঁ, গিয়ে ওর সামনে ছেলে কাচিয়ে ফেলিয়ে দিবি, বলে মানুষ করতে পারছি না, দুধ দিতেই হবে। শোনো, এই। সব দেবে, ছেলে বড় হোক হ্যাঁ। তবে তো দেবে। ছেলে হ্যাঁ, এখন ছোট ছেলে, এখন কি দেবে? এই, এখন তোমাকে ইনকাম করতে হবে। আমাকে হ্যাঁ, কি করা যায় বল দেখিনি? কি করবে বলো তো? তুই বল। ব্যবসা করো গা। ব্যবসা? হ্যাঁ, ঠিক বলেছিস, ব্যবসা করতে টাকা লাগবে না? কত টাকা লাগবে? তা 1000-5 তো লাগবেই যে কোনো ব্যবসায়। তাই নাকি? আমি দেবো। কি 1500 টাকা আমি দেবো। 5000? হ্যাঁ, তুই 5000 কি গো, 10,000 বললে আমি দিয়ে দেবো। তুই হ্যাঁ, আমি খাইতে পারছি না, বিড়ির পন্দ কুড়িয়ে খাচ্ছি। হ্যাঁ, 10,000 টাকা কোথায় পেলি তুই? বাবার সে অনেক কষ্টের পয়সা, কিরকম? কাপড় তোলা পয়সা, কাপড় তুলেছে আর পয়সা দিয়েছে। কি তোলা? তুমি ছিলে না, সেই সময় কাপড় পুক করে তুলে দিয়েছে আর টাকা দিয়ে দিয়েছে। কালো মাসি তুমি ঠিকই বলেছ, এ শয়তান মেয়ে ছেলে। ভাষাটা কি বলছিস? কি বলেছি ভাষাটা? ভাষাটা কি বলছে? কি বলেছি? আমাদের লাভ বুড়ো কি ভাষাটা কি বলছে? আমি ছেলে কোলে নি কি ভাষা খারাপ বললাম তোমাকে? কাপড় তোলা টাকা। কাপড় তোলা টাকা। সে বাকি। তাহলে বলি তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ, হ্যাঁ। ফুলের সোজা ঘরে বসিয়ে দিল, হ্যাঁ, হ্যাঁ। আর তোমার কাকা জেঠা হ্যাঁ, রান্না বাবু হ্যাঁ। সবাই এসেছিল, সবাই এসে? এসে, আর বললো না, এই পাড়ার ছোড়াগুলো হ্যাঁ, তারাও এসেছিল সবাই হ্যাঁ। এসে কি বলছে? বলছে কাপড়টা তোলো দেখি একবার। এই ঠাকুরবার ছোট লাগছিল নাকি? ওরা টাকা নিয়ে ওর সামনে বসেই ছিল, দিয়ে আমি হসাম করে কাপড় তুলে দিলাম, হ্যাঁ। আর দেখে বলছে আহা হা হা হা, কি সুন্দর। এইবার আই তুলসি রে শালারা, তোর ব্যবস্থা করছি। এই, বুঝতে পারলে না? না আরে কাপড় তোলা মানে বুঝতে পারলে না? না না, আরে মাথার কাপড়, নতুন বউ আমি ঢেকে বসেছিলাম না, আচ্ছা 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 আচ্ছা। সবাই এসে বলছে আহা হা, আচ্ছা। কাপড়টা তোলো, যেই মুখের কাপড়টা তুলে দিলাম, বলছি কি সুন্দর বউ, আহা মুখ তো নয় এবং মা লক্ষ্মীর মতন। আর দেখে কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কত কি দিয়েছে জানো? ও মাথার কাপড়? হ্যাঁ, আমি মনে করছি ও তুমি কি মনে করছো? না, আমি মনে করি জানলার কাপড়। জানলার কাপড়টা ছিল ওই ফাঁক দিয়ে টাকা ভরে দিয়ে। না গো, ওরে, তাই বল? হ্যাঁ, সেই টাকা আমি মনে করছি ও না, মনে এক বলবে এক শুনবে। 50,000 টাকা? হ্যাঁ, হয় নাকি? 50,000 টাকা আছে। হ্যাঁ। এই আশেপাশে গ্রামে শোনো, ব্যবসা করলে হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। দূরে ব্যবসা করতে যেতে হবে। দূরে? হ্যাঁ, বহু দূর। বহুত দূর। গোপালপুর। না মানে নাকের টাকায় ঘুর ঘুর করে। গরুর হাটের পাশে পড়ে গেলাম। বহুত দূর। বহু দূর। হ্যাঁ। দুনাইপুর। যা শালা, এই তো কাছেই হয়ে গেল। এটা তো কাছে, আরো দূরে যেতে হবে। আরো দূর? হ্যাঁ সেখান থেকে লাভ হবে লাই? হ্যাঁ, ওখানে কেউ চিনবে না, হ্যাঁ। আর এই ব্যবসায় টাকা লাগিয়ে দেবে, ব্যবসা করবে, হুড়ুর করে টাকা চলে আসবে। শোনো বাবলুর বাবা, তুমি চলে যাবে, একটা প্রণাম করি গো, যতই হোক তুমি আমার বিয়ে করা স্বামী, তোমাকে পায়ে প্রণাম করি, তবে আমি জল খাই। জানি তো। তুমি জানো তো? তাহলে বলো, তোমাকে একবার প্রণাম
কাঁদছো কাঁদছো বাবলু বাবা কেন কাঁদবো না, তো চোখে জল কই? ছোটবেলায় বিয়ে করছি, হ্যাঁ চোখে জল চেষ্টা করছি, বেরোইছে না কেন? তা কাঁদা তোকে ব্যবসা করতে যাবে, আব্বা তো আসবে। আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকালি তোর মাথায় যেন বাজ পড়ে রে। এই, কি বলছো? বাজ বললে আমি মরে যাবো তো? হ্যাঁ মরবি কেন? তো বাজ বললে মরবে না? না ঠাকুরের দাজিনি, মরবি কেন? ছেলে রে ছোড়া পাক্কু বার করে ফেলি ধরে। ছি 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 রে নুনি, ছি 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 রে নুনি, তোর মাকে চিনলি, দাদুকে চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে নুনি, ছি 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 রে নুনি। এই শোনো, ব্যবসা করতে যাচ্ছ বাবলু বাবা, তোমার তোমার জন্য আমার কি মন খারাপ হবে গো, তোমার সেই মুখটা মনে পড়বে গো বাবলু বাবা, তোমাকে ছেড়ে কি করে থাকবো? যখন মন খারাপ করবে, হ্যাঁ আমার এই ফটোটা থাকলো, হ্যাঁ আমার এই ফটোটাকে বিড়ি মেরি খাওয়াবি, জানবি জানবি বাবলুর বাবাই চাইছে। ফটো তো বিড়ি খেতে এই পারে। সামনে কত কি মনে হয়, ও সামনে আমার মনে হয়েছে জানিস কি 3টে বিয়ে করেছি, সামনে সত্যি করে লয়, তুই এগিয়ে যাই না। না আমরা একটা বিয়ে করে সামলাতে পারছি, আবার 3টে করবে, খাইতে দিতে পারছে না। টাকা কই রে? টাকা টাকা দিচ্ছি দাদা। টাকা কই? 50,000 টাকা। 50,000 তো ব্যবসা, বিরাট ব্যবসা করব, বিরাট ব্যবসা। বিরাট ব্যবসা? কি ব্যবসা? হ্যাঁ কিসের ব্যবসা? বিরাট ব্যবসা। হ্যাঁ এ মারলে যেদিকে নিয়ে যাবো হ্যাঁ সেদিকে সে গাঁয়ের লোক পালিয়ে যাবে। সেটা আবার কি ব্যবসা? শক্তি মাছের হাট! শালা গাঁয়ে গন্ধ পালিয়ে যাবে, লাভ আছে। শোনো, ওই সব ব্যবসা করলাম না, ভালো জিনিসের ব্যবসা করতে হবে। ভালো হ্যাঁ দেখলেই যেন লোক নিতে চায়। যাও, কেঁদো না কেঁদো না, যাও ঠাকুরের নাম নিয়ে যাও, ভাই 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 ছেলেটাকে দাও। আরে কোথায় যাবে? সত্যি তোমার জীবনে এসে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন রে? হ্যাঁ গো, কেন রে? জীবনটা বরবাদ হয়ে গেল। কি করে? তুমি যাও, চল যাও, ছেলেটা দিয়ে দাও, যাও। না মনে যাই না, যাই তারা কাসারা যাই তারা। ঠাকুরের নাম দিচ্ছি গো, ঠাকুরের নাম কইতো, যাও। দুর্গা দুর্গা খাওয়া দাওয়া বাদ দিয়ে লেপের ভেতর ঢোকা। গো, যাও গো, যাচ্ছে যাও, চললাম, বাই 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 বাই। এসে তো না আর একটা ছেলে পাই। দাদা মনে তুমি ঠাকুরের ছেলে হবে কি করে? আমার বলে যাবো তো, কাকে বলে যাবে? পার্টির লোক, পার্টির লোক ছেলে দেবে নাকি? পার্টির লোক সব দিচ্ছে, ছেড়ে দেবে না? কি দিচ্ছে না পার্টি থেকে তাই বল। এই পার্টি থেকে ছেলে দিতে পারবে? হ্যাঁ বললেই দিয়ে দেবে, ওরা ম্যাচেস করে পাঠিয়ে দেবে। তাই চললাম, ওকে, যাও গো, বাই বাই। ওই চলে গেল, ওই চলে গেল, আর যাও। বললি বেচু ডাকেই না, কে পেছু রেখেছে? পন্থা তুলে পড়ে গেলাম। না মনে শরীর চললে না, ওকে যাও গো, যাও। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। যাক বাবারে, ও জীবনটা এলো না মনে, যতক্ষণ কাছে থাকে আমার গা পিত্তি সব জ্বলে যায়। আমি আমি ওকে ছেড়ে যে কবে চলে যেতে পারবো তবে আমার শান্তি। আমি সেই স্বপন বাবুকে ভালোবাসি, সেই স্বপন বাবু এলে পরে না স্বপন বাবুকে কি আদর করবো। হাই বাবলুর মা, আই লাভ ইউ স্বপন বাবু, আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ। কেমন বলে, কেমন আছো? আর বলো না, কেমন থাকবো তোমাকে ছেড়ে? শোনো বাবলুর মা, তোমাকে ছাড়া আমারও তো ভালো লাগে না, তাই তো তোমাকে সব সময় কাছে পাওয়ার জন্য তোমাকে যে অতগুলো টাকা দিলাম তোমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। পাঠিয়ে যাও না, তোমার স্বামী আমার বাড়িতে আছে। আজকেই পাঠিয়ে দিয়েছি,
আর আসবে না, সে আস্তে আস্তে আমাদের তখন প্রেম জমে যাবে। কি বললে? হ্যাঁ পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ গো। আই লাভ ইউ। কাছে এসো বাবলু মা, এই পৃথিবীর বুকে তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। যদিও আমি জমিদারের ছেলে, তবুও আমার তোমার জন্য সবসময় মনটা খারাপ করে। সত্যি আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি না। এক মিনিট যদি তোমাকে না দেখি না, মনটা কি খারাপ করে। ওই জন্য বাবলু বাবাকে তাড়িয়ে দিয়েছি। তাহলে আজ তুমি আর আমি, হ্যাঁ। আমি আর তুমি, দুজনে শুধু প্রেম, প্রীতি আর ভালোবাসা। ঠিক বলেছো, শুধু ভালোবাসা করেই যাব, আর বাবলুর বাবা নেই, কেউ ডিস্টার্ব করবে না। তাই তোমাকে কি বলবো জানো? কি বলবে? শোনো শোনো আজ কেন মন করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, ফুলগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। কুহু কুহু কোয়েলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া, শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে? বাবলু মা, কি হলো? আরে ঘাড়ে কি পড়লো? ও আমাদের ঘরটা না, শোনো গরিব মানুষ তো, মাটি ছেড়ে পড়ছে গো। বাবলু মা, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। আমার যা টাকা পয়সা আছে, 3 তলা দালান তৈরি করে দেবো তোমাকে। আমি তো জানি স্বপন বাবু, সুখের লগন কেন হঠাৎ বয়ে চলে যায়। এক নিমেষে মধু মিশে শেষ হয়ে যায়। ও গো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ, এ কে রে? না না, আমি আমি ঘর ঘর নাই, এই কোন শালা রে? কি ব্যাপার, ঢিল ছেড়ে বসছে কোত্থেকে? আর বলো না, আমার মনে হয় কি জানো তো, আমাদের বাড়ির পাশে কুল গাছ আছে, হ্যাঁ। ছোড়াগুলো ঢিল মারছে, তোমার মাথায় এসে পড়েছে। তাই বুঝি? হ্যাঁ তোমার চিন্তা নেই, আমি তোমাকে তো শীঘ্রই 3 তলা বাড়ি তৈরি করে দেবো বলেছি, আর বাড়ি দেবই কিনে দেবে। দেবো। হ্যাঁ তাই ও গো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী ও গো সাথী, ওরে তোর ঘরে এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জানাতে চাই।
তাহলে তাই ভাবে এত টাকা বেইল কোথা? কি আনন্দ লাগলো জানো তোমাকে পেয়ে। এসো বাবলুর মা, হ্যাঁ এই টেবিলটাকে সামনে রেখে তোমার মুখে চুমা খাবো আর গল্প করবে। এসো। তাই হয়। এ বাবলুর মা, এ শালা কে রে? বাবলু মা, হ্যাঁ তোমার টেবিলে এই ছবিটা কার বলো তো? কেন আমার স্বামীর, ঠিক বাবলুর বলেছো। বাবার। হ্যাঁ, তোমার স্বামী। তাই তুমি যখন সাজিয়ে রেখেছো তোমার স্বামীর ছবিটা, তখন আমি এটাই বুঝতে পেরেছি যে আমাকে তুমি ভালোবাসো না, আমার সঙ্গে অভিনয় করো, তোমার স্বামীকে তুমি বেশি ভালোবাসো। না না স্বপন বাবু, তুমি শালো হরিদাস পাল, তাই তোমাকে ভালোবাসবে। আমি তোমাকেই ভালোবাসি। আহ! শোনো, ওই ফটোটা রেখেছি, আর ওকে যা ভালোবাসি লোক দেখানো, আর তোমাকে যে আমি অন্তর দিয়ে ভালোবাসি স্বপন বাবু। নো নেভার, একে তুমি বিশ্বাস করি না। আমাকে তুমি মোটেই ভালোবাসো না। এই নাও তোমার স্বামীর ছবি, তোমার স্বামী ছবি রেখে দাও। আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি, আর জীবনে কখনো কোনোদিন না না স্বপন বাবু, তুমি বেরো, যেও না। শালা, বেরো। তুমি গেলে আমি থাকতে পারবো না স্বপন বাবু। ছাই, তাহলে- ছাই, ছাই। তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে সফল বাবুকে পাবে টাকা পয়সা, গয়নাগাটি, সোনা দানা। পরীক্ষা কি স্বপন বাবু? এ ওর টাকায় মুতে আমার না। জীবনটা যদি তুমি চাও তোমাকে আমি দিয়ে দেবো। দেবে? তাহলে আজকে প্রথম পরীক্ষা দেবার, তোমার হাতে আছে তোমার স্বামীর ফটো, হ্যাঁ আর এক হাতে নিতে হবে আমার পায়ের জুতো। এই জুতো কি হবে? এই জুতোটাকে নিয়ে তুমি নিজের হাতে করে যদি তোমার স্বামীর ফটোর মাথায় মারতে পারো, তাহলে জানবো যে তুমি আমাকে ভালোবাসো। আর যদি না পারো, না। তাহলে জানবো আমার সঙ্গে তুমি অভিনয় করো। না স্বপন বাবু, না, এটা ভুল। ও করি না, ও শালা মুখে লাথি দেয় ও আমার বিয়ে করার স্বামী। নাকি? তোমার এই জুতোটা নিয়ে আমি ওর ফটোর মাথায় মারতে পারবো না। ও শালা আবার ধান পাক পাক করছে। জানি বাবলুর মা, তুমি পারবে না। তার কারণ আমাকে তো তুমি ভালোবাসো না, আমার সঙ্গে অভিনয় করেছো টাকা পয়সা লোভে। শালা। চলে যাচ্ছে বাড়ি থেকে। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবু আর তোমার বাড়িতে পা রাখতে না না, তুমি যেও না স্বপন বাবু। তাহলে? এই দেখো তোমার পায়ের জুতো, হ্যাঁ, আর এই আমার স্বামীর ফটো। হ্যাঁ। এই ফটোর মাথাতে আমি এই জুতোর বাড়ি শুধু মারবো, তুমি দু চোখ ভরে দেখবে। মারবে? ও হ্যাঁ। ও কাজ করিস না, বেশ। মাথা ফেটে যাবে। তাহলে দেখি কেমন আমি যে পারো। তোমাকে ভালোবাসি, তার স্বামীর ফটোর মাথায় জুতো মারতে কি আছে? হ্যাঁ? তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। এই! তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো। থাক বাবলুর মা, থাক। তুমি যখন জুতোটা মেরেছো তখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বেশি ভালোবাসো। ওই, তাই আমিও কথা দিলাম, জীবন থাকতে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেবো না, এসো আমার কাছে। ওরে, ওরে বাবলুর মা করলি কি রে? আমার ফটোর মাথায় জুতো মারলি? ওরে বাবলুর মা, আমার ফটোর মাথায় জুতো মারা আর আমার মাথায় মারা একই কথা। ওরে বাবলুর মা, আমি তোকে অমনি নারায়ণ সাক্ষী রেখে আমি তোকে বিবাহ করেছিলাম, আজ পর পুরুষের কথা শুনে তুই আমার ফটোর মাথায় জুতে মারলি। ওরে বাবলুর মা, আমি তোকে অভিসম্পদ করছি, যে হাতে তুই আমার মাথায় জুতো মারলি ওই হাতে তোর কুরুকুষ্টি হবে, তোর চক্কা হবে। ওই স্বপন বাবু একদিন তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর দূর করে হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, কুড়িগুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। ওগো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুন গুন, কথা যেন গান হয়ে যায়। সাথী, ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে। ভোলে! আমি হচ্ছে সেই সংসারী ত্যাগ সাধু, তাই এই গঙ্গার পাড়ে আমি গভীর তপস্যায়
মগ্ন হব। তাই এই বসলাম, আমি এখানে বসে ভগবানের আরাধনা করব। বম ভোলে, বম ভোলে। ওরে বাবলুর মা, ও। তুই আমার ফটোর মাথায় জুতো মারলি। আজ থেকে তোর সংসারে থাকবো না। আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাব। এই জীবন আর রাখবো না। এই যা। এ কে বাবা তুমি? কে তুই মূর্খ? এ তো তুমি কে বাবা? তোর এত বড় স্পর্ধা! হ্যাঁ? দেখ ধ্যানমগ্ন সাধুর বুকে তুই পা তোলে। তুমি কে? আমি হচ্ছি সাধু। এখানে আমি ভগবানের নামে আরাধনা করছিলাম। ও ভগবানের আরাজ হাচ্ছিলা? মূর্খ কোথার! এই ভগবানের নামে আরাঝারি নাই, তবে আমি ভগবানের নামে ধ্যান করছিলাম। ধ্যান। তুমি? হ্যাঁ, তুমি সাধু? আমি সাধু। আজ থেকে সাধুর সঙ্গ হয়ে যাব। সাধু বাবা। কিন্তু আমি তোকে এই মুহূর্তে হ্যাঁ। কঠিন শাস্তি দিতে পারি। কি শাস্তি? আমি তোকে এই মুহূর্তে ভস্ম করে দিতে পারি। না বাবা, ভকাম করে দিও না বাবা। ওরে মূর্খ, ভকাম নয়, ভকাম নয়, তবে তোকে আমি শেষ করে দিতে পারি। না বাবা, আমাকে শেষ করে দিও না বাবা। বাবা আমার কেউ নাই বাবা। বাবা তুমি আমাকে তোমার শিষ্য করে লাও বাবা। শিষ্য? হ্যাঁ বাবা। না রে না, হ্যাঁ বাবা। তোর দ্বারাই সাধুর শিষ্য হওয়া সম্ভব নয়। না বাবা, তুমি আমাকে শিষ্য করে লাও। আরে- আমার কাছে 50,000 টাকা আছে। 50,000? হ্যাঁ বাবা। কিন্তু তো হবে না। এই গুরু শিষ্যই, আর ভিক্ষা করতে হবে না। তাহলে কি করব? গরুর চামড়া কিনে বেরাবো। দাম! আমরা সাধু, হ্যাঁ হ্যাঁ। আর সাধু কোনদিন গরুর চামড়া কিনে বেড়ায়? বাবা তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। আমার বাড়িতে কেউ নাই বাবা। ওরে শিষ্য হতে গেলে হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দেখ, হ্যাঁ, এই টাকা পয়সা নেওয়া যাবে না। টাকা পয়সা লাগে যাবে না। টাকা হচ্ছে পাপ। বাপ, সংসার, নারী, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। সব দেখ। পারবি? ঠিক বলেছো। তোমাদের বল কি? আমাদের বলে যে বম ভোলে। বম ভোলে, শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। শোন, বাবা ওইসব টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। ওই টাকাই নিয়ে আসে পাপ। তাই আর বল। পাপে হয় মৃত্যু। টাকাই ভাই ভাইকে খুন করে। হ্যাঁ করে, এই টাকায় মানুষ মানুষকে খুন হ্যাঁ করে। করে, এই পাপ টাকা। হ্যাঁ। এই টাকা রাখা যাবে না। না, এই টাকা ফেল দেবো। টাকা ফেলে দে। এইটাই তোর প্রথম পরীক্ষা। বাবা 50,000 টাকা গো। বলেছি না তোর দ্বারাই হবে না। না ফেল দিচ্ছি। এই কোথা ফেললি? বাবা ওই জলে ফেল দিলে। এই তোল 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 তোল। কত বড় মূর্খের পাল্লাই পড়েছি। জলে ফেলা হবে না। না, জলে ফেলা হবে না। ফেলে? ওই ডাঙ্গায় ফেলে দে। হ্যাঁ, হ্যাঁ। কোন গরিব ভিখারি দুঃখী তারা কুড়ি খাবে, বাবা তাতে তোর পুণ্য হবে। টাকাই দরকার নাই। না, টাকাই ভাই ভাইকে খুন করে। হ্যাঁ করে। এই টাকা ফেলে দিলাম। বাবা তোমার সঙ্গে আমি থাকবো। বেশ, বম ভোলে। বম ভরে। শোন, টাকা পয়সা, ধন দৌলত, চাল ডাল কোনো কিছুর প্রয়োজন নেই। দরকার নাই। না। এই দেখো রঞ্জন বাউল, হ্যাঁ, 100 টাকা দিয়ে দে। এটাও ফেলে দি। ও টাকার জন্যই ওরা যে পরিস্থিতি এগ্রাম সেগ্রাম করে বেড়াচ্ছে। টাকা ফেল দি। হ্যাঁ, টাকা ফেল। বাবা হ্যাঁ। তাহলে ওই মন্ত্র ওই মন্ত্র বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস দাও গা ঝোলে। মূর্খ! পেঁয়াজ রসুন খাবো না বলছি? না, সাধুরা মাংস টাংস খাই না। বাবা সাধুরা দাঁড়ে দাঁড়ে যাবে। তাহলে আমি কি করবো বাবা? শোন বেটা, মন্ত্র দিয়ে দাও। দিছি। আগে তোর দেহটাকে পবিত্র করে নি। দাও বাবা। সাহা। ইংরেজি বলছো না বাংলা বলছো? ওরে মূর্খ, তোর সাধু সঙ্গ হবার যোগ্য নয়। ও সংস্কৃত। সংস্কৃত। আমি শালা কি সাংঘাতিক ভাষা পড়ে। ওম সাহা। ওম সাহা। সাংঘাতিক মন্ত্র বাবু। গোটা শরীর আমার ঝিনঝিন করছে। হচ্ছে। হ্যাঁ বাবা। শোন বেটা, বাবা টাকা ফেলে দিয়েছিস। হ্যাঁ। এইবার তুই যাবি দিয়ে এই কাছে নয়, হবে। এই কাছে গঙ্গার পাড়ে হ্যাঁ। অনেক
মানুষের পায়খানা আবর্জনা পড়ে আছে, আচ্ছা। ওই দূরে যাবি, দিয়ে দূরে গিয়ে 101 ডুব 101 ডুব দিবি। প্রতিটা ডুব যেন 10 মিনিট করে হয়। তাই হবে। চান করে আসবি, হ্যাঁ। তারপরে তোকে আমি গুরুদীক্ষা দেবো। সাধু বাবা হ্যাঁ তাহলে আমি চললাম, হ্যাঁ, যা, সব খুলে দেবো। হ্যাঁ সব বম ভোলে। খল 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 খল। সাধু সঙ্গ নিতে গেলে সাধু বাবা হ্যাঁ 50,000 টাকা গো। এই তো বলিস না, না আমার লোভ নাই, টাকার কথা মুখে আসবে না। হরি বললেই কারা চায়। হরি বলবি আর কারা চাল। ওই টাকার দরকার কি আছে? তাহলে আমি চললাম, হ্যাঁ যা। যাবো আর চান করে চলে আসবো। এই কাছে গঙ্গাই করবি না, হ্যাঁ না না, ওই গঙ্গার পাড় ধরে হ্যাঁ। ওই দূরে যাবি। তুমি মন্ত্র রেডি রাখো, আমার রেডি আছে। আমি গেলাম। হ্যাঁ 50,000 টাকা গো। হবে না, হবে না, তোর দ্বারাই হবে না, আমি আগেই জানি। এখনো টাকার লোক গেল না। 50,000 কতদিন চুরি করতে গিয়ে লোকের হাতে ধরে মার খেয়েছি। গঙ্গা জল কি ঠান্ডা গো? এই এক ডুব হইলে হবে না? বলেছি না হবে না। 101 ডুব, প্রতিটা ডুব 10 মিনিট করে হতে হবে। তাহলে আমি ওইখানেই সাধ্য হয়ে যাবো। এ যা ঠান্ডা, আমার সব জড়ো সড়ো হয়ে যাবে। তাহলে তো দীক্ষা লাভ হবে না। না আমি চললাম, তুমি মন্ত্র ঠিক করো। হ্যাঁ ঠিক করছি। এইবার এই 50,000 টাকা সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, 25 ডুব বেরিয়ে আমি আর পারছি না। হারামজাদা মূর্খ, 101 ডুব, প্রতিটা ডুব 10 মিনিট করে হইতে হবে। এই 35, হ্যাঁ চালিয়ে যা। 40, এত তাড়াতাড়ি লয়, 10 মিনিট করে তুই চালা। সাধু বাবা, পেছাবে জায়গা খুঁজে পাচ্ছি না। হারামজাদা টাকা করে ছাড়বার সুযোগ দেয় না গো। ওই খুঁজলে খুঁজলে গঙ্গা জলে করবি না, পাড়ে করে আসবি। বাবারে বাবারে, একবারে সব 500 টাকা নোট গো, কর করে 500। হারামজাদা, এই টাকার লেগে আমি কত লোকে ছাগল চুরি করতে গিয়ে লাভপুর থানাতে মার কিনছি। সেদিন তো গোয়ালি ধরা পড়েছিলাম, মেয়ে গেল জুতোতে করে বেরিয়ে আমার পিঠের ছাল তুলে দিয়েছে। আমি সাধু নয়, আমি হচ্ছে সেই চিটিং ভাই চোর। তাই চুরি করতে যে ধরা পড়ি বলে সাধুর পোশাক পরে চুরি করা শুরু। আমি সাধু নয় বা, পোশাক পেলাম কোথা? এক সাধু গাঁজা খেয়ে ঘুমিয়ে গেছিল, নিয়ে পোশাকটা আমি টেনে খুলে নিয়ে পালিয়ে। সাধু বাবা 99, আস্তে 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 আস্তে। সাধু বাবা 100 হয়ে গিয়েছে। দাঁড়া দাঁড়া, পাহাড়ে সূর্য প্রণাম কর। টাকা কটা নিয়ে কতদিন পয়সার অভাবে মদ খেতে পাইলা, আজ সূর্যা কাউন্টার ট্রেনে গলা ভর্তি মদকে খাবো। সাধু বাবা, সাধু বাবা হয়ে গেছে, চললাম। চলে আয় চলে আয়, তুই এই রাস্তায় আমি এই রাস্তায়।
ঠা যা বাবা, সাধু কোথায় গেল রে? সাধু হাত দিয়ে গেল নাকি? সাধু 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 কোথাও পেয়েছে বিচ্ছে নাকি রে? সাধু সাধু কোথায় গেছিস? ওই বাথরুমে পালিয়ে যা। তো জানলি কি করে? জামা সাধু, এই জামা টাকা দিয়ে পালিয়ে গেল। আমার টাকা গো, আমার টাকা বাইরে। এই যে আমার টাকা 50,000 টাকা। আমি কাকে বিশ্বাস করব? ঘরের বউ, তাকে বিশ্বাস নাই। ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সে এক নারী। আর তিল মাত্র ধর্ম নাই, সাধু ব্রহ্মচারী। এ সাধু কোথা গেল রে? এ সাধু কুম্ভ মেলা চলে গিয়েছে। এইবার শালা কুম্ভ মেলায় বসাবো বোধহয়। ও সাধু, ও সাধু, ওগো সাধু আমায় কইয়েছে চদু, টাকা নিয়ে পালাইলো দেইল সাধু। ওগো সাধু আমায় কইয়েছে চদু, টাকা নিয়ে পালাইলো দেইল সাধু। ওগো সাধু আমায় সাধু সেজে এসেছিলে, আমার হাতে মালুই দিয়ে চলে গেলে। এ শালা সাধুকে ছাড়লে হবে না। না না, এ কাউকে বিশ্বাস করা যাবে না এ যুগে। শুনেছি কালা বাবা শত্রু নাই। শালা খেতে তো হবে। এই চেহারা নিয়ে লোকের কাছে গেলে লোকে বলবে শালো খাইতে পারো না। সব থেকে হচ্ছে খেপা সাইড হবে। গায়ে ঘুম একেলি নাকি হেগে মুখে গাইয়ে হেকেলি যে সারা রাস্তা আমাকে খেপার মতো লাগছে। ল্যান্ড হয়ে যায় নাকি? হ্যাঁ, ল্যান্ড হলে বলবে খেপা। হ্যাঁ, শালা পুনতে ডেলি নাই যদি। আরে সাধু, শালা সাধু কইলি কি রে? ওকে সাধু আমায় কইলে